আকাশ ধীরে ধীরে আঁধার হয়ে আসছে। অপ্রত্যাশিতভাবে নেমে আসে এক ভয়ঙ্কর অ্যাসিড বৃষ্টি। এ যেন সাক্ষাৎ মৃত্যুদূত। প্রতিটি ফোঁটা শরীরে লাগামাত্রই জ্বালা ধরিয়ে দেয়, চামড়া পুড়ে যায়। চারদিকে ভয় আর মৃত্যু। রাস্তায় পড়ে থাকা মৃতদেহ, মানুষ জীবন বাঁচাতে দিশেহারা। এমন অবস্থায় একটি বিধ্বস্ত পরিবার বাঁচার শেষ চেষ্টা করে। প্রশ্ন হলো, এই অ্যাসিড বৃষ্টির কারণ কি? মানবজাতির সাথে এমন কি ঘটেছিল? জানতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। সিনেমার শুরুতে আমরা ফ্রান্সের শ্রমিকদের একটা প্রতিবাদের দৃশ্য দেখতে পাই। সেই প্রতিবাদে কারখানার বিশৃঙ্খলায় অনেক শ্রমিক আহত হয়েছিল। এরপর কারখানার বাকি শ্রমিকরা তাদের অধিকার চাইতে মালিকের কাছে যায়, কিন্তু মালিক তাদের কথা শোনেন না। ফলে তাদের মধ্যে মারামারি লেগে যায়। সেখানে পুলিশ ও তাদের সংঘর্ষ হয়। এই ঘটনার মধ্যে মাইকেল নামে এক লোকের প্রেমিকা, যার নাম ক্যারেন, সে আহত হয়েছিল। তাই মাইকেল রাগে একজন পুলিশকে মারধর করে। এই কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মাইকেল জামিন পেলেও 1 মাস তার বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল। আমরা তার পায়ে একটি ডিভাইস দেখতে পাই, যার মাধ্যমে পুলিশরা সবসময় তার উপর নজর রাখত, যাতে সে বাইরে যেতে না পারে। মাইকেলের কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তাদের একটি মেয়ে আছে, যার নাম সালমা। মাইকেল এখন ক্যারেনকে ভালোবাসে। কারখানার সেই মারামারিতে ক্যারেনের পায়ে আঘাত পেয়েছিল, তাই এখনও তার চিকিৎসা চলছিল। অপরদিকে সালমা তার মায়ের সাথে থাকত। তার ঘোড়া অনেক প্রিয়। সে বড় হয়ে ঘোড়া রেসিংয়ে অংশগ্রহণ করতে চায়। একদিন সালমা যখন স্কুলে ঘোড়ার সাথে খেলা করছিল, দেখা যায় কয়েকটি ছেলে তার বাবার সেই মারামারির ভাইরাল ভিডিওটি দেখতেছে এবং তাকে নিয়ে মজা করতেছে। এতে সালমা রেগে গিয়ে তাদেরকে মারধর করে। এর থেকে আমরা বুঝতে পারি, সালমা তার মায়ের সাথে থাকলেও সে তার বাবাকে অনেক ভালোবাসত। সালমার এরকম আচরণের কারণে স্কুলের প্রধান শিক্ষক সালমার মাকে ডেকে পাঠান। কিন্তু তিনি সালমাকে শাসন করলেও তার মায়ের অনুরোধে সালমাকে স্কুল থেকে বের করে দেয়নি। এত কিছু ঘটনার পর সালমার মন অনেক খারাপ ছিল। তাই সে আজকে তার বাবার কাছে যাবে এবং সেখানে কিছু সময় কাটাবে। এরপরে দৃশ্যে আমরা দেখি সালমা যথারীতি তার বাবা মাইকেলের কাছে এসেছে। সালমা যখন টিভি চালু করে, সেখানে আমরা গ্লোবাল ওয়ার্মিং একটি প্রতিবেদন দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল আবহাওয়া পরিবর্তনের কারণে আমেরিকার বিভিন্ন জায়গায় মারাত্মক অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এতে অনেক পশু পাখি, গাছপালা মারা গেছে। খুব তাড়াতাড়ি এই অ্যাসিড বৃষ্টি ইউরোপেও আসতে পারে। এরকম সংবাদ দেখে সালমা খুবই ভয় পেয়ে যায়। মাইকেল তখন তাকে এসব খবর দেখতে বারণ করে। এর পরের দিন সালমা আবারও মায়ের কাছে ফিরে আসে। সেদিন আকাশ অনেক মেঘলা ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাদের ঘরের জানালা খোলা থাকায় বৃষ্টির পানি কিছুটা ঘরে ঢুকে পড়েছিল। অ্যালিস তখন একটা কাপড় দিয়ে সেই পানি ঢেকে দেয়, কিন্তু আমরা দেখি সেই কাপড়ের কালার বদলে যাচ্ছে। এর মানে হলো বৃষ্টির পানিতে কিছুটা অ্যাসিড ছিল, তবে তারা কেউই বিষয়টি খেয়াল করেনি। এর পরের দিন বৃষ্টি না হলেও আকাশ মেঘলা ছিল। চারদিকে বিভিন্ন জায়গায় অ্যাসিড বৃষ্টির খবর আসছিল, যার কারণে চারদিকের পরিবেশ খুবই বাজেভাবে পরিবর্তন হতে শুরু করে। সবকিছু শোনার পর সবাই বেশ আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি মাইকেল কাজ করার সময় খেয়াল করে কাদামাটির ওপর পড়া বৃষ্টির পানিগুলো একটু অন্যরকম ছিল। মাইকেল বিষয়টা দেখে অবাক হয়ে যায়। সেদিন দুপুরের দিকে টিভিতে সবাইকে সতর্ক করে বলা হয়, আকাশ অনেক মেঘলা থাকার কারণে অনেক জায়গায় মারাত্মক বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। সবাই যেন সাবধানে চলাফেরা করে। এসব কিছু শোনার পর অ্যালিস তার মেয়ের জন্য চিন্তা করতে শুরু করে, কারণ তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। তাই যত তাড়াতাড়ি সম্ভব মাইকেলের কাছে যায়। এরপর তারা দুজনে মিলে সালমাকে স্কুল থেকে আনতে রওনা হয়। কিন্তু পৌঁছে তারা জানতে পারে সমস্ত ছাত্রছাত্রীরা ঘোড়া দৌড়ানো শেখার জন্য জঙ্গলের দিকের রাস্তায় গেছে। মাইকেল আর অ্যালিস তখন এক মুহূর্ত দেরি না করে জঙ্গলের দিকে রওনা দেয়। একটু পরেই তারা দেখতে পায় রাস্তায় বিশাল জ্যাম। আসলে সবাই আসন্ন বৃষ্টি থেকে তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য জঙ্গলের দিকে যাচ্ছিল, কিন্তু সেদিকের আকাশ অনেক মেঘলা থাকার কারণে পুলিশ তাদের সামনে এগোতে দিচ্ছিল না। মাইকেল তখন বেশ চিন্তায় পড়ে যায়। এরকম চলতে থাকলে তো সালমা বিপদে পড়তে পারে। তাই সে আর দেরি না করে অন্য একটি রাস্তা ধরে জঙ্গলের দিকে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় সেদিকে আর কোনো রাস্তা ছিল না। অ্যালিস এবং মাইকেল তখন হেঁটে জঙ্গলের দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা সালমাকে দেখতে পাই। সে ঠিকভাবে ঘোড়া চালাতে পারত না, তাই সে অন্য সবার থেকে পিছিয়ে পড়েছিল। তখন সালমা দেখতে পায় আকাশ থেকে কিছু বৃষ্টির ফোঁটা গাছের ডালে পড়ছে এবং এতে গাছের ডালগুলো পুড়ে যাচ্ছে। সেই ফোঁটাগুলো ঘোড়ার গায়ে পড়ায়
ঘোড়াটা খুব ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। অন্যদিকে মাইকেল স্যালমাকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় চলে আসে। সেই সময় স্যালমাও দৌড়াতে দৌড়াতে মাইকেলের কাছাকাছি এসে পড়ে। সৌভাগ্যবশত তারা একে অপরকে দেখতে পায়। এরপর তারা দুজনে কোনোভাবে একটা নিরাপদ আশ্রয়ে চলে যায়। ঠিক তার একটু পরেই বৃষ্টি শুরু হয়। তখন তাদের মাথার ওপরে ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। কিন্তু আমরা দেখি সেগুলো সাধারণ পানি ছিল না, তা ছিল অ্যাসিড। সেই অ্যাসিডগুলো মাটিতে পড়ার সাথে সাথেই মাটি পুড়ে যাচ্ছিল। মাইকেল তখন অ্যালিসের কথা ভাবছিল। সে তাকে ফোন করে তাদের অবস্থানের কথা জানিয়ে দেয়। এরপর মাইকেল একটা কাপড় দিয়ে তারা নিজেদের শরীর ঢেকে নেয়। অন্যদিকে অ্যালিস গাড়ি চালাতে চালাতে মাইকেলের বলা জায়গায় এসে পড়ে। এরপর তাদেরকে সাথে নিয়ে এমন একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল যেখানে গেলে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। একটু সামনে এগিয়ে গেলে তারা চারিদিকে মানুষের চিৎকার শুনতে পায়। অনেক মানুষ অ্যাসিড বৃষ্টিতে ভিজলে তাদের চামড়া ঝলসে যাচ্ছিল। তখন একজন আহত লোক বাঁচার জন্য তাদের গাড়িতে উঠতে চায়, কিন্তু মাইকেল তাকে লাথি মেরে গাড়ি থেকে বের করে দেয়। মাইকেলরা অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে। চারদিকের এরকম ভয়ানক পরিস্থিতি দেখে সালমা খুব ভয় পেয়ে যায়। কিন্তু এই অ্যাসিড বৃষ্টির ফলে ধীরে ধীরে তাদের গাড়ির বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করে। সবার মনের ভিতর আমরা তখন ভয় দেখতে পাই, কারণ এই সময় যদি তাদের গাড়িটি নষ্ট হয়ে যায় তাহলে তারা বিপদে পড়তে পারে। অ্যাসিড বৃষ্টির কারণে পুরো শহরটাই ধ্বংস হয়ে গিয়েছিল। চারদিকে শত শত পুড়ে যাওয়া মানুষের লাশ। এভাবে দীর্ঘ সময় চলার পর তারা একটা সুপারমার্কেটে এসে পৌঁছায়। সেখান থেকে তারা গাড়ি ও নিজেদের ঢাকার জন্য অনেক কাপড় জোগাড় করে। আমরা দেখি মাইকেল তার প্রেমিকা ক্যারেনের জন্য চিন্তা করছিল। সে বারবার ক্যারেনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে ফোন কেটে যাচ্ছিল। এরপর তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে আবারও সামনের দিকে চলতে শুরু করে। এভাবে কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর আমরা দেখি তাদের গাড়ির উপরেও অ্যাসিডের প্রভাব পড়তে শুরু করে। এখন তাদের গাড়িটা আর চলছিল না, তবে সৌভাগ্যের বিষয় হলো এতক্ষণে বৃষ্টি অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। বাকি পথটা তাদের পায়ে হেঁটেই এগোতে হবে। হেঁটে কিছুটা পথ সামনে যাওয়ার পর তারা একটি বাড়ি দেখতে পায়। তখন এক মুহূর্ত দেরি না করে তারা সেই বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ভেতরে গেলে আমরা দেখতে পাই সেই বাড়িতে কারো জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে অবাক করা বিষয় হলো বাড়ির চারদিক ভালোভাবে খোঁজার পরেও সেখানে কোনো মানুষকে দেখা যায় না। সেখানে আমরা একটি বিড়াল দেখতে পাই যে অনুষ্ঠানের খাবার খাচ্ছিল। সালমা বিড়ালটাকে ধরতে গেলে অ্যালিস তাকে বারণ করে, কারণ বিড়ালটার গায়ে অ্যাসিড লেগে থাকতে পারে যা সালমার জন্য বিপজ্জনক হতে পারে। অন্যদিকে মাইকেল দীর্ঘক্ষণ চেষ্টা করার পর তার প্রেমিকা ক্যারেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। ক্যারেন জানায় তারা সুস্থ আছে এবং তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মাইকেল কিছু বলার আগেই সিগন্যাল চলে যায় এবং কল কেটে যায়। এরপর আমরা দেখি সারাদিন কিছু না খাওয়ার কারণে মাইকেলের অনেক পানির পিপাসা লেগেছিল। তাই সে পানি খাওয়ার জন্য যখন কল থেকে পানি নিতে যায় তখন তার সন্দেহ হতে থাকে, কারণ এই পানিতে অ্যাসিড থাকতে পারে। তাই সে একটা প্লাস্টিকের প্যাকেটে কিছুটা পানি নিয়ে সেখানে থাকা বিড়ালটাকে খেতে দেয়। মাইকেল ভেবেছিল যদি বিড়ালটার কিছু হয় তাহলে বোঝা যাবে পানিতে অ্যাসিড আছে। সালমার বিষয়টা ভালো লাগেনি, সে পানিটা নিয়ে ফেলে দেয়। এরপর তারা চারদিক খুঁজলে সেখানে একটি ফ্রিজ দেখতে পায় যার মধ্যে অনেকগুলো পানির বোতল ছিল। মাইকেল বুঝতে পারে এই পানিগুলো সম্পূর্ণ নিরাপদ। সবাই তখন সেই পানিগুলো পান করে তাদের পিপাসা মেটায়। সেই জন্মদিনের জন্য অনেকগুলো খাবারের আয়োজন করা হয়েছিল। সেদিন রাতে তারা সেই খাবারগুলোই খায়। এরপর রাত কিছুটা গভীর হলে তারা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে তারা কিছু শব্দ শুনতে পায়। দেখা যায় ছাদ থেকে টপটপ করে পানি পড়ছিল। সালমা তখন সেখানে রক্তের দাগ দেখতে পায়। সেই রক্তের দাগ ধরে একটু এগোতেই সে দেখে বিড়ালটা মরে পড়ে আছে। তার মানে মাইকেল যে পানিটা দিয়েছিল কোনোভাবে বিড়ালটা সেটা খেয়ে ফেলেছিল। এটা দেখে সালমার খুব খারাপ লাগে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, তার কিছু করারও ছিল না। প্রচণ্ড রকম মন খারাপ নিয়ে সালমা তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা দেখতে পাই মাইকেল সহ সবাই আবারও সামনের দিকে চলতে শুরু করে। সেদিন আকাশ মেঘলা থাকলেও কোনো রকম বৃষ্টি পড়ছিল না। তাদের মতো আরও শত শত মানুষ পায়ে হেঁটে নিরাপদ জায়গায় খোঁজে সামনের দিকে যাচ্ছিল। এভাবেই কিছুটা পথ যাওয়ার পর সবাই মিলে একটি জায়গায় জড়ো হয়, কারণ তাদের সামনে একটি ব্রিজ ছিল। এই শহর থেকে বের হতে হলে এই ব্রিজ পার হতে হবে।
কিন্তু সমস্যা হলো অ্যাসিড বৃষ্টির কারণে ব্রিজটা অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই একসঙ্গে সবাই যেতে পারছিল না। সেখানে থাকা মিলিটারি তাদের অল্প অল্প করে লোকদের যাওয়ার অনুমতি দিচ্ছিল, কিন্তু অত্যাধিক ভিড়ে অ্যালিস মাইকেলদের থেকে আলাদা হয়ে যায়। তারা যখন ব্রিজ পার হচ্ছিল তখন ব্রিজটা ভেঙে যেতে শুরু করে। ভয়ে সবাই চারদিকে ছুটতে শুরু করে। এতে করে ব্রিজে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। অ্যালিস সেখানেই আটকে পড়ে। অতিরিক্ত মানুষের চাপে ব্রিজের রেলিং ভেঙে যায়। এতে করে অ্যালিস সোজা নিচে অ্যাসিড মেশানো পানিতে পড়ে যায়। পানিতে প্রচুর পরিমাণ অ্যাসিড থাকায় অ্যালিস সেখানেই মারা যায়। চোখের সামনে অ্যালিসের এরকম নির্মম মৃত্যু দেখে বাবা মেয়ে দুজনেই মানসিকভাবে ভেঙে পড়ে। এখন ব্রিজটা ভেঙে যাওয়াতে কেউ আর ওপারে যেতে পারছিল না। কিন্তু সমস্যা হলো যে কোনো সময় আবারও বৃষ্টি আসতে পারে, তাই সেখানে থাকা মিলিটারি তাদের অন্য জায়গায় নিয়ে যেতে শুরু করে। তারা সবাই জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। তবে কিছুটা পথ গেলে দেখা যায় রাস্তায় গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তাই মিলিটারি সবাইকে ট্রাক থেকে নামিয়ে বাকিটা পথ পায়ে হেঁটে যেতে বলে। তখন একজন মিলিটারি লাল রঙের ধোঁয়া ছেড়ে সবাইকে সতর্ক করে, কারণ আকাশে আবার মেঘ দেখা যাচ্ছিল, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর সত্যি যদি এমন হয় তাদের বাঁচার কোনো পথ থাকবে না। তাই সবাই ভয়ে তাড়াহুড়ো করে পালাতে শুরু করে। তখন মাইকেল আর সালমা দৌড়াতে থাকে। তবে ঠিক তখনই হঠাৎ অ্যাসিড বৃষ্টি পড়তে শুরু করে। তারা জীবন বাঁচাতে কোনো আশ্রয় নেওয়ার মতো জায়গা খুঁজতে থাকে। সেবারের মতো ভাগ্য ভালো থাকায় তারা একটি বন্ধ আন্ডারগ্রাউন্ড রাস্তা খুঁজে পায়। মাইকেল আঘাত করে ভিতরে যাওয়ার রাস্তা তৈরি করে, কারণ সামান্য বৃষ্টির ফোঁটা তাদের শরীরে পড়লে তারা মারা যেতে পারে। দুজনে ভেতরে ঢোকার সাথে সাথেই খুব জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাত্রা এত বেশি ছিল যে অ্যাসিড তাদের কাছাকাছি চলে আসছিল, তাই তারা আরও সামনে এগিয়ে যেতে শুরু করে। যাওয়ার সময় এক জায়গায় মাইকেল হোঁচট খেয়ে পড়ে যায়। এতে সে অনেকটা আহত হয়ে যায়। দীর্ঘ সময় সেখানে থাকার পর যখন তারা বাইরে আসে দেখা যায় এতক্ষণে বৃষ্টি বন্ধ হয়েছে। তবে এই বৃষ্টির কারণে তারা বাকি সবার থেকে আলাদা হয়ে পড়েছিল। নিরাপদ আশ্রয়ের খোঁজে দুজনে আবারও সামনের দিকে চলতে শুরু করে। তবে মাইকেল আহত থাকার কারণে সে ঠিকভাবে চলতে পারছিল না। দীর্ঘ সময়ে বিরতিহীনভাবে চলার কারণে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। মাইকেলের এরকম অবস্থা দেখে সালমা অনেক ভয় পেয়ে যায়। সে তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর মাইকেলের জ্ঞান ফিরলে সে দেখে সে একটা ঘরের মধ্যে আছে। সেখানে এক মহিলাকে দেখতে পায়, যিনি তার বাচ্চার সাথে এই ঘরে কোনোভাবে সার্ভাইভ করে বেঁচে আছে। সবাই নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারলেও মহিলাটি যেতে পারেনি, কারণ তার ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে সে কোনো রকমভাবে বেঁচেছিল। এরপর মহিলাটি মাইকেল ও সালমাকে কিছু কাপড়, নিরাপদ পানি দিলেও খাবার দিতে অস্বীকার করেন, কারণ সেই সময় খাবার সোনার থেকেও বেশি দামি হয়ে উঠেছিল। সালমা চারপাশে নজর দিয়ে দেখে ঘরের ছাদ বেশ দুর্বল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তা ধসে পড়তে পারে। আকাশও অশান্ত, যে কোনো সময় শুরু হতে পারে ঝড় বৃষ্টি। মাইকেল মহিলাটিকে সবকিছু খুলে বলে এবং সতর্ক করে দেয়, তাই মহিলা তার ছেলেকে নিয়ে নেমে যান বেসমেন্টে। অন্যদিকে মাইকেল ও সালমা আশ্রয় নেয় গ্যারেজে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর ঝড় আর অ্যাসিড বৃষ্টি। দুর্বল ছাদ আর দেয়াল ভেঙে পড়তে শুরু করে। মাইকেল মহিলাকে উদ্ধার করতে চায়, কিন্তু মহিলা জানিয়ে দেয় সে তার ছেলেকে ছেড়ে কোথাও যাবে না। হয়তো এটাই মায়ের ভালোবাসা, যা নিজের জীবন দিয়েও সন্তানকে ছাড়ে না। মাইকেল বাধ্য হয়ে গ্যারেজের একটি গাড়ি নিয়ে সালমাকে নিয়ে রওনা দেয়। চারপাশে এত ঘন বৃষ্টি আর ঝড় যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তাদের একমাত্র ভরসা ছিল সেই গাড়ির জিপিএস। তবে অল্প কিছুক্ষণ পরই অ্যাসিড বৃষ্টির কারণে গাড়ি নষ্ট হতে শুরু করে। জিপিএস বন্ধ হয়ে গেলে তারা নিজেদের পথ হারিয়ে ফেলে। সালমা খুব ভয় পেয়ে যায়। এই অবস্থায় তাদের মধ্যে হালকা একটা ঝগড়াও হয়। বৃষ্টি কিছুটা কমতেই মাইকেল গাড়ি থেকে নেমে চারদিক পর্যবেক্ষণ করতে যায়, কিন্তু তখন তার জুতা গলে যেতে থাকে অ্যাসিড পানিতে। সে তাড়াতাড়ি ফিরে এলে দেখে সালমা গাড়িতে নেই। আসলে সালমা রাগ করে নেমে গিয়েছিল। সে খুব সতর্কভাবে হাঁটছিল, কারণ একটি ফোঁটাও শরীরে পড়লে পুড়ে যাবে। কিছু দূর যাওয়ার পর সে একটি ট্রাক্টর দেখতে পায় আর নিরাপদ থাকতে সেটার ওপর উঠে পড়ে। কিন্তু নরম মাটির কারণে ট্রাক্টরটি ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করে। মাইকেল সালমার খোঁজে বের হয় এবং তার কান্নাকাটির আওয়াজ অনুসরণ করে। সে দেখতে পায় সালমা একটি ট্রাক্টরের ওপরে দাঁড়িয়ে আছে এবং সেটি ক্রমশ অ্যাসিডে ডুবে যাচ্ছে।
মুহূর্ত বিলম্ব না করে মাইকেল ছুটে যায় এবং স্যালমাকে কাঁধে তুলে নিয়ে গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু অ্যাসিড মিশ্রিত জল তার পায়ে জ্বলন ধরায় এবং অসহ্য ব্যথায় সে জ্ঞান হারায়। পরের দিন সকালে তারা নিজেদেরকে সৈন্যদের মাঝে আবিষ্কার করে। সৈন্যরা তাদের উদ্ধার করতে এসেছিল। তাদের একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে মাইকেলের চিকিৎসা শুরু হয়। দুর্ভাগ্যবশত অ্যাসিডে তার পায়ের মারাত্মক ক্ষতি হওয়ায় ডাক্তাররা তা কেটে ফেলতে বাধ্য হন। সেখানে তারা আরও অনেক অ্যাসিড বৃষ্টিতে বেঁচে যাওয়া মানুষের দেখা পায়। সালমা এক সৈনিকের কাছ থেকে জানতে পারে যে ক্যারেন নামের সেই মহিলাটি আর বেঁচে নেই। সালমা তার বাবার কাছে এই খবরটি নিয়ে আসে, কিন্তু মাইকেল কেবল নীরবে কাঁদতে থাকে। এই কঠিন সময়ে সালমা তার একমাত্র অবলম্বন, তাই মেয়ের দিকে তাকিয়ে সে বেঁচে থাকার নতুন প্রেরণা খুঁজে পায়। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যদি আপনারা এই ধরনের গল্প পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।